আশঙ্কা করছে ময়ূক যে এই চট্টগ্রাম হাতছাড়া হতে পারে বাংলাদেশ থেকে। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে, চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রামকে খুব শীঘ্রই দখল নেবে ইন্ডিয়া। ভারতের প্রথম সারি গণমাধ্যম রিপাবলিক বাংলায় এমন একটি নিউজ করা হয়েছে। চট্টগ্রাম নিয়ে খুব গভীর ষড়যন্ত্র করছে, খুব শীঘ্রই এই চট্টগ্রামকে তারা দখল নেবে, এমনটাই নিউজ করা হয়েছে ভারতের প্রথম সারির গণমাধ্যম রিপাবলিক বাংলায়। তো আসুন আমরা প্রথমে সেই নিউজটি আগে আমরা দেখে আসি। স্বাধীনতার সময় অন্যায়ভাবে চট্টগ্রাম বলে যে অঞ্চলটি, সেই চট্টগ্রাম অঞ্চলটি পাকিস্তানকে হাতে করে দিয়ে দেওয়া হয়েছিল। ব্রিটিশ এবং অনেকে বলেন কংগ্রেসের এই ষড়যন্ত্রের ফলে চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়। দেশ দুটো ভাগ হয় ধর্মের ভিত্তিতে, কিন্তু বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটো দেশ ভাগ হলেও চট্টগ্রাম, যে চট্টগ্রামের 99% হিন্দু এবং বৌদ্ধ জনসংখ্যা ছিল, সেটা তুলে দেওয়া হলো পাকিস্তানকে। এবং তারপর পূর্ব পাকিস্তান তারা বুঝতে পারে, বাংলাদেশ তারা বুঝতে পারে যে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে। এবং সে কারণে ঠকঠক করে কাঁপা সেই 70 দশক থেকে শুরু। এবং আজ চট্টগ্রামে যে অসভ্যতা হচ্ছে, চট্টগ্রামে যে ধরনের অত্যাচার হচ্ছে হিন্দুদের থেকে, এইটুকু হিন্দুদের ওপর যে ধরনের অত্যাচার হচ্ছে, এইটুকু জনসংখ্যা এখন হিন্দুদের রয়েছে ওখানে, সেটাও ধর্মান্তরিত করে দেওয়া, মেরে দেওয়া, কেটে দেওয়া চেষ্টা চলছে। বন্ধ করতে হবে। এবং তার থেকেও বড় আশঙ্কা এই মুহূর্তে প্রফেসর ইউনুস তিনি সেই আশঙ্কা করছেন। কি সেই আশঙ্কা? সন্তু জানাবে। আশঙ্কা করছে ময়ূক যে এই চট্টগ্রাম হাতছাড়া হতে পারে বাংলাদেশ থেকে। কেন? কারণ শুরু জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 1947 সালে। প্রতারণা 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 আর অত্যাচার অত্যাচার অত্যাচার। 1947 থেকে 2024 চট্টগ্রামের হিন্দু ও বৌদ্ধরা শুধু প্রতারণা ও অমানবিক অত্যাচারের শিকার হয়েছেন। দেশ ভাগের সময় প্রথম প্রতারণা। মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারের চট্টগ্রাম ভারতের মূলখণ্ডের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা একাধিকবার স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে বুঝিয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। চিঠি চাপাটিতে মাউন্ট ব্যাটেন নেহরুকে জানান ভারত স্বাধীনতা আইনে চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু তারপরেও তা বাস্তবায়িত হয়নি। তা নিয়ে বল্লভভাই প্যাটেল নেহরুকে প্রশ্ন করলে তিনি উত্তর দিয়েছিলেন, ছোট্ট একটা ভূখণ্ডের জন্য পাকিস্তানের সঙ্গে লড়াই করব। এই উত্তরেই পরিষ্কার বোঝা যায় কতটা উদাসীন ছিলেন তিনি। চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা হোক এই দাবি নিয়ে সেই সময় চট্টগ্রাম থেকে নেহরুর সঙ্গে দেখা করতে আসেন স্নেহ কুমার চাকমা। 50 দিন তিনি অপেক্ষা করেছিলেন। 50 দিন পরে দেখা হলেও কাজের কাজ কিছু হয়নি। তাই দিন দিন সহ্য করে আসতে হচ্ছে প্রতারণা আর অত্যাচার। তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট আইয়ুব খান চট্টগ্রামের নিপীড়িত হওয়া হিন্দু ও বৌদ্ধদের উদ্দেশ্যে বলেন, ওরা খেতে না পেলে ঘাস খাক, থাকতে না পারলে ভারত চলে যাক। আরে চট্টগ্রাম তখনও পাকিস্তানের অংশ, এখনো বাংলাদেশের অংশ, এই কথা তখন তিনি বলছেন। মুক্তিযুদ্ধের সময়ও খান সেনাদের হাতে অত্যাচারিত হয়েছে এই চট্টগ্রামের হিন্দু ও বৌদ্ধরা। 1947 থেকে 2024 মার খেতে খেতে চট্টগ্রামের হিন্দু ও বৌদ্ধদের দেওয়ালে পিঠ ঠেকেছে। এর দায় কাকে নিতে হবে? এর দায় তো কাউকে নিতে হবে। তাই আজ তারা ঘুরে দাঁড়ানোর লড়াই করছে। আর এতে ভয় পাচ্ছে ইউনুস, ভয় পাচ্ছে। আর তারা বলছেন ডর আমি আচ্ছা লাগা। ময়ূক, সন্তু যে কথাগুলো বললো আমি দর্শকদের একবার বুঝিয়ে বলার চেষ্টা করি কেন বাংলাদেশ ভয় পাচ্ছে এবং তার পাশাপাশি চট্টগ্রামটা স্ট্র্যাটেজিক্যালি ঠিক কতটা ইম্পর্টেন্ট। দেখুন, আমি যদি ভারতীয় উপমহাদেশের যে ম্যাপটা, সেই ম্যাপটা যদি একবার দেখাই, এটা গ্রাফিক্যাল উপস্থাপনা, এখানে আমি একবার দেখানোর চেষ্টা করছি। একদম নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গ, অসম, মানে যে জেলাগুলো রয়েছে বাংলাদেশ লাগোয়া, ভারতবর্ষের যে জেলাগুলো, পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, নর্থ ইস্ট মূলত যেটাকে বলা হয়, এবং নির্দিষ্টভাবে ত্রিপুরা, মিজোরাম, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, এই সমস্ত লাগোয়া একটি জায়গা বা জেলা রয়েছে, একটি অঞ্চল, তা হলো চট্টগ্রাম। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয়, এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ, অনেকটা ঘুরে আসতে হয়। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায়
তাহলে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে। এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার, চট্টগ্রাম, এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায়, তাহলে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে ভারতের যে ডমিনেন্স, সেই ডমিনেন্স যে পরিমাণ হয়ে যাবে, আমেরিকা ধারে কাছে এগোতে পারবে না। সেন্ট মার্টিন নিক, সেন্ট হেনরি নিক, অমুক নিক, তমুক নিক, চট্টগ্রামের আশপাশটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের অংশ হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে। এবং এটাই আমি বারবার বলছি, এই চট্টগ্রাম 1947 সালে সন্তু যেরকম বললো, 47 সালে কিন্তু সবচেয়ে বেশি হিন্দু এবং বৌদ্ধ পপুলেশন ছিল, এবং এই হিন্দু বৌদ্ধ পপুলেশনকে ইচ্ছাকৃতভাবে মেরে কেটে ভাগিয়ে দিয়ে এই এলাকাটিকেও মুসলিম প্রধান একটি অঞ্চলে পরিণত করার চেষ্টা হয়েছিল। কারণ যে কোনো সময় এই চট্টগ্রাম যে আবার বিদ্রোহ ঘোষণা করবে, আমি প্লাজমাতে দেখানোর চেষ্টা করবো অপর প্লাজমা। এই চট্টগ্রাম বিখ্যাত কিসের জন্য? এই চট্টগ্রাম বিখ্যাত আপনারা নিজেরাও জানেন, মাস্টারদা সূর্য সেনের জন্য, প্রীতিলতা ওয়াদেদারের জন্য। মাস্টারদা সূর্য সেন এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, একদিকে মাস্টারদা সূর্য সেন, অন্যদিকে প্রীতিলতা ওয়াদেদার। মাস্টারদা সূর্য সেন এই চট্টগ্রামের যে আন্দোলন, এই চট্টগ্রামের বিদ্রোহ, সেই চট্টগ্রামের বিদ্রোহ বা চাটগাইয়া বিদ্রোহ, প্রীতিলতার যে বিদ্রোহ, প্রীতিলতার নিজস্ব ভূমে আজ আবার নতুন করে বিদ্রোহ শুরু হয়েছে। এবং আমি অবাক লাগছে আমার, কলকাতার যারা বামপন্থী, কলকাতার যারা লিবারাল, যারা প্রীতিলতার ফ্ল্যাগ নিয়ে বিদ্রোহ, দ্রোহ এই সমস্ত কিছু করেন, তারা প্রীতিলতার নিজের গ্রামে, সূর্য সেনের নিজের গ্রামে এই ধরনের ঘটনা ঘটছে, একটা কথা বলছেন না। প্রীতিলতার গ্রামে তার নিজের ধর্মের মানুষেরা যেভাবে কচু কাটা হচ্ছে, তাদেরকে যেভাবে মারা হচ্ছে, সেনাবাহিনী যেভাবে তাদের ঘরে ঢুকছে, তাদেরকে তছনছ করে দিচ্ছে, এই সমস্ত কিছু দিয়ে তো সবচেয়ে বড় মিছিলটা বামপন্থীদের শুরু করা উচিত। গর্জে উঠছে না কেন? দর্শক, আপনারা দেখলেন এখানে যে চট্টগ্রাম নিয়ে ভারতের যে গভীর ষড়যন্ত্র, এই চট্টগ্রামকে খুব শীঘ্রই তারা দখল নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে বাংলাদেশ নিয়ে পুরো রাষ্ট্রটাকে তারা এক পর্যায়ে জিম্মি করে ফেলেছিল এই আওয়ামী লীগের মারফতে। যেহেতু এখন আওয়ামী লীগ দেশে ক্ষমতায় নাই, তারা এখন প্রকাশ্যে নিউজ করতেছে চট্টগ্রামকে নিয়ে, চট্টগ্রাম তারা দখল নেওয়ার একটা পরিকল্পনা করছে। দর্শক, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।